এই মুহূর্তে সরাসরি নজর রাখবো পুরসভার টক টু মেয়র অনুষ্ঠানের দিকে। বলুন। আমি লাস্ট ইয়ার অক্টোবরে 1 অক্টোবরে আমি একটা ফ্ল্যাট কিনেছি, যেটা তো রিসেল ফ্ল্যাট। আর ব্যাপারটা হচ্ছে যে আমি যার কাছ থেকে ফ্ল্যাটটা কিনেছি সে আগে মিউটেশন করেনি, সে আমাকে ফ্ল্যাট বিক্রি করার 1 মাস আগে মিউটেশন করেছে। আর কিছুভাবে ও না ট্যাক্স পে করে মিউটেশন সার্টিফিকেট নিয়ে নিয়েছে, আর সেই ভিত্তিতে আমাকে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। আর এখন আমি নিজের মিউটেশন করাতে যাচ্ছি, নিজের নামে এসএসসি নাম্বারটা ট্রান্সফার করাতে যাচ্ছি, তখন তার অনেক টাকা ট্যাক্স ডিউ দেখাচ্ছে ফার্স্টে। দেখুন, ট্যাক্স তো ইন্ডিভিজুয়ালের নামে নয়, প্রপার্টিটার উপরে ট্যাক্স। সুতরাং প্রপার্টির ক্লিয়ারেন্স করতে গেলে আপনাকে ট্যাক্স ক্লিয়ার করতেই হবে। প্রপার্টিটার উপরে ট্যাক্স হয়। ট্যাক্স তো আর যে বিক্রি করেছে কেন, আমার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির জন্য ট্যাক্স। সুতরাং ওইটা তো আমরা কিছু করতে পারবো না। আপনি ওই কিন্তু ওইটা আমি নিশ্চয়ই ওয়েবসাইটে তো ট্যাক্সটা আমাদের থাকে সবসময়, যে কোন প্রপার্টির এগেনস্টে কি ট্যাক্স বাকি আছে। হ্যাঁ স্যার, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে ও 1 মাস আগে ফ্রেশ মিউটেশন করে আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর সেই ভিত্তিতে তার রেজিস্ট্রি হয়ে গেল। তারপর না, মিউটেশনের ট্যাক্স সাথে যদিও ঠিক আছে যে মিউটেশন করার আগে জেনারেলি ট্যাক্সটা ক্লিয়ার করতে হয়, কিন্তু মিউটেশনের সাথে ট্যাক্সের লিঙ্ক নেই। ট্যাক্সটা যদি বাকি থাকে, ধরুন অনেক জায়গায় আছে যে অ্যাসেসমেন্ট দেরিতে হচ্ছে, যারা নতুন যে প্রপার্টি কিনেছে তার উপর ন্যাচারালি পুরনো অ্যাসেসমেন্টে এসে পড়বে, যার কাছে প্রপার্টিটা থাকবে। আপনারা কাজ করুন, আপনার কাগজপত্র নিয়ে আমাদের সোমনাথ দে সাহেব আছেন স্পেশাল কমিশনার, ওনার কাছে একবার চলে আসুন সোমবার মঙ্গলবার, রুম নাম্বার 115। হ্যাঁ, 115 রুম নাম্বার, দোতলায়। ওখানে চলে আসুন সোমনাথ দে সাহেবের সাথে, আর দেখছি কতটা কি করা যেতে পারে। আপনার ওখানে ছটা ফ্ল্যাট আছে। আটটা ফ্ল্যাট। আর না, ওনার নামে তো নেই। দেবাশিস মন্ডল দেখতে পাচ্ছি, ওনার নামে থাকবে না, যার থেকে কিনেছেন দেবাশিস আমি কার এটা? দেবাশিস মন্ডলের ফ্ল্যাট নিয়েছেন? দেবারতী বোস। ঠিক আছে, আপনি চলে আসুন, দেখছি কতটা কি করা যেতে পারে। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার ওয়ার্ড নাম্বার কত ম্যাডাম? আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 83, বড় নাম্বার হচ্ছে 5। নামটা বলুন ম্যাডাম। নাম হচ্ছে জুলু শেখ। ঝুলু জুলু সেন। জুলু সেন। সেন সেন SEN সেন। হ্যাঁ ম্যাডাম, জিজ্ঞেস করুন। কল করেছেন, উনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ লাইনে থাকুন। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. কি করুন? আপনার না ওরা হোল্ড করে রেখেছে, হোল্ড করে ফোন করছে, সে কলার হোল্ড করে দেবে। তাহলে কি করবো? আমরা ডিসকানেক্ট করে হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, নামটা বলুন।
আরেকবার নামটা বলুন না প্লিজ, আওয়াজ হচ্ছে আপনার ওখানে। আমার নাম হচ্ছে সুধাংশু মন্ডল পাল। সুধাংশু নামে হ্যাঁ সুধাংশু বাবু বলেন, অ্যাড্রেসটা বলুন। আমার 30/6 হ্যাঁ বলুন। হ্যাঁ, আওয়াজ হচ্ছে কোথাও একটা। স্যার 30/6 M02 বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন সুধাংশু বাবু। হ্যাঁ বলুন সুধাংশু বাবু। আমাদের এখানে ওয়াটার নম্বর মেশিন নাম ছিল, আমাদের আপনার 2021 ফিক্সড কন্ডিশন হয়েছিল ওয়াটার নম্বর, আপনাকে বলার পরে সেটা আপনি করে দিয়েছিল, বুঝলেন? তো ট্রেনটা বন্ধ হয়ে গেছিল, এখন তো বৃষ্টিটা নেই, তারপরে ট্রেনের দুর্গন্ধের মধ্যে টিকে গেছে মশা কমে হয়ে চলছে। এটা কোন জায়গাটা? ড্রেনেজ ক্লিয়ার করছে, হচ্ছে না। এই ড্রেনেজ ডিপার্টমেন্ট কি হলো এটা? আচ্ছা আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ আমি সোমবার দিন লোক পাঠাচ্ছি। ফোন নাম্বারটা নিন, যদি লোকেশনটা না বুঝতে পারে ফোন করুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আর নমস্কার স্যার, আমি 3 নম্বর ওয়ার্ড থেকে 7/1 বুথুলিয়া থেকে বলছি স্যার। 1 মিনিট সাহেব, 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ নামটা বলুন দাদা। নিরঞ্জন মন্ডল স্যার। হ্যাঁ নিরঞ্জন নিরঞ্জন মন্ডল। ও আচ্ছা, আজকে 2 নম্বর ওয়ার্ডে যাবো ব্লাড ডোনেশন। হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হচ্ছে স্যার 17/1 বুথুলিয়া, 3 নম্বর ওয়ার্ড, ডোর 1। হ্যাঁ বলুন নিরঞ্জন বাবু বলেন। স্যার বলছি, আমি 5 তারিখে একটা কমপ্লেন করেছিলাম জলের ব্যাপারে। হ্যাঁ আর 6 তারিখে আমরা জল ডিপার্টমেন্ট থেকে লোকের সাথে কাজটা আমার করে দিয়ে গেছে, অনেক ধন্যবাদ স্যার। ও আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ নিরঞ্জন বাবু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ধন্যবাদ স্যার। আপনাকে থামস আপ দেখাচ্ছে। না ময়নাবাবু না, কিন্তু চিরকালই ক্যালকাটা কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্ট খুব অ্যাক্টিভ। যেই জন্যে যখন সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, ইন্দিরা গান্ধীর মূর্তি বসানোটা চ্যালেঞ্জ, সেই লালবাগান থেকে নিয়ে এসে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টকে সুব্রতদা বলেছিল যে আপনারা বসাতে পারবেন, বসালে আমার 2 বছর লাগবে। মানে আর ওই ছিল যে ইন্দিরা গান্ধীর জন্মদিন এসে গেছিল, ওই 1 মাসের সময় ছিল না, তার মধ্যে ওখান থেকে নিয়ে সেটা ইনস্টল করে দিয়ে রেডি করে দেবে। যুদ্ধকালীন আমরাও রাত্রিবেলা তখন আমি কাউন্সিলর সুব্রত মেয়র, আমরা যে রাত্রিবেলা ওখানে বসে থাকতাম টেন্টে, ওই তখন কাজটা হচ্ছিল ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি আঞ্চলিক খাতুন বলছি। হ্যালো, হ্যাঁ বলেন ম্যাডাম। হ্যাঁ আমি 61 ওয়ার্ড থেকে আঞ্চলিক খাতুন বলছি। 61? আচ্ছা, হ্যাঁ 61 ওয়ার্ড থেকে আঞ্চলিক খাতুন। হ্যাঁ হ্যাঁ আনসারি ম্যাডাম, আপনার এটা বলুন, অ্যাড্রেসটা বলুন। 69 ইন্ডিয়া রোড। 69 ইন্ডিয়া রোড। আচ্ছা বলেন ম্যাডাম। আচ্ছা, আপনারা তো অনেক নতুন চাকরি চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, হ্যাঁ আর তাই জন্য বলছি, আমি সাধারণ মানুষ, আমার একটু কথা শুনবেন। আচ্ছা দেখুন, বাচ্চাদের ওই যে মিড ডে মিল দেওয়া হয়, ওটাই খাবারটা যদি টেস্ট করে দেওয়া যায়, সেই জন্য একটা ফুড টেস্টিং এর কাজ যদি আপনারা ভাবেন তাহলে একটু ভালো হয়।
টেস্ট করে দিতে হবে। না না, বাচ্চাদের এই যে মিড ডে মিলের খাবারটা দেওয়া হয় অনেক সময় ভালো হয় না, কত কিছু হয়। এই বাচ্চাদের খাবারটা যদি টেস্ট করে বাচ্চাদের দেওয়া হয়, ওদেরও খেতে ভালো লাগবে, ওদের স্কুলে আসার আগ্রহ বাড়বে। ফুড টেস্টিং এর একটা কাজ যদি আপনারা ভাবেন তাহলে ভালো হবে। আমার মেয়ে তো প্রতিবন্ধী, ও এইরকম মানুষের জন্য আমরা এই কাজগুলো করতে পারবে। তাই জন্য একটু আপনারা এটা ভাববেন। ঠিক আছে, ঠিক এটা 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 গুড সাজেশন, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি তো কাউকে চিনি না, আপনাকে বলতে আমি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার গাড়ির পাশে। ঠিক আছে, হ্যালো, 1 মিনিট ধরুন, 1 মিনিট ধরুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথায়? মিড ডে মিল রান্না করলি, করার প্রথমে একটা টিচার খাবে, একটা টিচার খেয়ে খাতা থাকবে। আজকে যে টিচার, ধর আজকে এই টিচার খেলো, কালকে ওই টিচার খেলো, 10 যেখানে রান্না হচ্ছে, একটা টিচার খেয়ে সার্টিফাই করে দিল যে খুব ভালো খেলাম, এটার মধ্যে এরকম আছে, আই এম স্যাটিসফাইড বলে এটা সই করে দিল। কিন্তু হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? আমি এখানে শুনুন, কত নম্বর ওয়ার্ড? আচ্ছা সাহেব, 1 মিনিট লিখে নি। নামটা বলুন সাহেব। শেখ, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ জানি। স্বাস্থ্যসাথী কার্ড হয়নি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, পরে দেখা করুন, এখন আমি ব্যস্ত আছি তো, পরে কথা বলে নেব। আপনি ভালো থাকবেন। সবাইকে ঢুকলে এতে কাজ করতে পারবো না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি আকিজা চৌধুরার মেয়ে বলছি। হ্যালো, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন ম্যাডাম? 9 নম্বর ওয়ার্ড দিয়ে বলছি স্যার। হ্যাঁ আপনার নামটা বলুন। আকিজা, আমি একবার আরো ফোন করেছিলাম স্যার, এর আগে চৌধুরার নামে অ্যাপ্লিকেশন ছিল। চাকরি হয়নি, আগের দিনও ফোন করেছিল। এআরডিতে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওটা। না না স্যার, আমি এখান থেকে বলছি, পাঞ্চের রেঞ্চান্ডি কলকাতা পাল থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, আরতি ঝা বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার বাবার নামে হাউসিং এর অ্যাপ্লাই করেছিলাম স্যার। আপনি এটা 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 আমাদের প্রসেসে হবে, এটা এখানে হবে না। টক টু মেয়র এটা হবে না। টক টু মেয়রে হচ্ছে কর্পোরেশনে আপনার সামনে রাস্তা ভেঙে গেছে, ড্রেন জমে জাম হয়ে রয়েছে, জল পাচ্ছেন না, লাইট জন্য, এটা হাউজিংয়ে এই অনুযায়ী যারা যারা অ্যাপ্লাই করেছে সেই অনুযায়ী প্রসেসে যারা ফাঁকা আছে, যদিও হাউজিংয়ে কিছু ফাঁকা থাকে না, কারণ যে একবার ঢুকে যায় সে আর বেরোয় না, আবার সে বেরিয়ে গেলে, সে মারা গেলে তার ছেলে নিয়ে নেয়। সুতরাং হাউজিংয়ে এক্ষুনি কিছু নেই, তবে আমাদের আছে, যদি কিছু খালি হয় তখন ওই সিরিয়াল অনুযায়ী এটা অটোমেটিক আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, ওই বেসিসে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? আপনার নামটা বলুন একবার। আমার নাম হচ্ছে সুমিত দত্ত। অ্যাড্রেসটা বলুন সুদীপ বাবু। 102 কর্পা রোড, হ্যাঁ ফালতু কসবা। ফালতু কসবা। হ্যাঁ বলেন সুদীপ বাবু, বলেন।
2018 সালে আমার বাড়িটা টোটাল 3 কাঠা প্লটে একটা বাড়ি ছিল, সেটা প্রমোটারকে দিয়েছিলাম। তারা ভেঙে আর ওই কাজ করে করেনি। তো আমি এখন বিনিয়োগ ছাড়া এই জন্য চাইছি আমার বাড়িটা যেরকম ছিল সেই আমি কাগজের বাড়ি থেকে আমি নিয়ে বাড়ি করে দেবো। আপনার বাড়িতে আপনি প্ল্যান জমা দেবেন, প্ল্যান জমা দিয়ে বাড়ি করে নেবেন, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি প্রমোটারকে দিয়েছেন কি কাকে? এবার প্রমোটারের সাথে আপনার যেটা আছে, আপনার ডিড অনুযায়ী কি আছে না আছে সেটা একান্ত আপনার ব্যাপার আর কোর্টের ব্যাপার। কর্পোরেশনের সাথে আপনি কাকে দিয়েছেন না দিয়েছেন, আপনি আপনার নামে মিউটেশন আছে, আপনি জমির মালিক, আপনি প্ল্যান জমা দিলে আমি স্যাংশন করে আপনাকে দিয়ে দেবো, আপনি বাড়ি করবেন। কিন্তু প্রমোটারের সাথে আপনার কি এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের ভ্যালিডিটি কি ছিল, সেটা অটোমেটিক ক্যান্সেল হয়েছে কিনা সেটা আপনার ব্যাপার, আর যদি যে কেউ কোর্টে যেতে পারে। কিন্তু আমার সাথে কর্পোরেশনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি আজকে অনলাইনে জমা দিয়ে দিন, যদি 3 কাঠা জমি হয় আপনি বাড়ি কালকেই শুরু করে দিতে পারেন। আমরা প্লিন্থ হয়ে গেলে ইন্সপেকশন করব। সেকশন কত? 393-তে অনলাইনে জমা দিয়ে আপনি বাড়ির কাজ শুরু করবেন। 393 এতে 3 কাঠা অবধি জায়গায় আমরা বলছি মানুষকে, যারা যেহেতু ছোট প্লট, যে সবাই আপনারা এটা নিয়ে আমাদের অনলাইনে জমা করে দিয়ে প্ল্যানটা অনলাইনে জমা করে দিয়ে যা যা ডকুমেন্টগুলো দরকার, যেরকম দলিল, মিউটেশন সার্টিফিকেট আর যা যা দরকার আছে সেগুলো জমা দিয়ে আপনারা বাড়ি শুরু করে দিতে পারেন। তার জন্য স্যাংশনের জন্য ওয়েট করতে হবে না, ঠিক আছে? তারপর আপনাদের প্লিন্থ হয়ে গেলে ওই প্ল্যান অনুযায়ী বাড়ি হচ্ছে কিনা সেটা আমাদের ডিপার্টমেন্ট গিয়ে দেখে নেবে। কিন্তু একজন যিনি আপনি হ্যাঁ, কি বুঝতে পারছি না। আমার কোনো অসুবিধা নেই, কারণ আপনি 3 কাঠা জায়গার উপরে আপনি প্ল্যান জমা দিয়ে দেবেন, দিয়ে সেই অনুযায়ী বাড়ি করবেন। এটার সাথে আপনার এক্সিস্টিং স্ট্রাকচার, কার সাথে কি এগ্রিমেন্ট আছে, আমার সাথে কোনো সম্পর্ক নেই এটা। ও তো কোর্টে গিয়ে দেখবে কার সাথে কি এগ্রিমেন্ট আছে, আমার সাথে কি আছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। মেয়র, আপনাকে বিহারবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে মাঝেরহাট দিয়ে আমাদের একটা সময় চলাচল বন্ধ ছিল। আপনাকে সেই সমস্যার কথা বলাতে আপনি আমাদের উপকার করেছেন, আমরা চলাচল করতে পারি মাঝেরহাট দিয়ে। আর বিমানের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে বলবো। স্যার একটা জিনিস সাহেব, আপনার ওয়ার্ড নাম্বারটা একটু বলবেন প্লিজ। আমি থাকি 100 কিন্তু আমার এরিয়ার লোকটাকে 187। আচ্ছা, ও আচ্ছা, ওই 187। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন কাইন্ডলি। আমার নাম হচ্ছে কল্যাণ ঘোষাল। আপনার উপরে কিন্তু আমার অতি আন্তরিক বলতে পারবো না। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন। দীর্ঘদিন ধরে মানে এমন অবস্থা হয়েছে যে আপনি নিশ্চয় আপনার খবরটা আছে এটা, কিন্তু যাতায়াত করে অত রাজঘাট আমরা কেউ যেতে পারিনি। একটা অনেকখানি জায়গা খুবই সমস্যা ছিল, সেটাই আজ আপনাকে একটু ব্যবস্থা করা হলো। আপনার হাতে অনেক কাজ, তাহলে আপনাকে জানান। আপনার ওখানে কি একটা বাস রুট চাইছেন নাকি? না না, বাসুন না, শকুন্তলা পার্কের আগে একটা জায়গায় একদম রেললাইন রয়েছে, মানে রাস্তার উপরে অনেকখানি জায়গা, গর্ত, জল, পাম্প, মানে কিছু আছে। তার মানে যাওয়া ভীষণ গর্ত, মানে ওই মেন রাস্তার উপর, বিনরায় রোডের ওপরেই। হ্যাঁ, মেন রাস্তা। আমার মনে হয় ওখানে একটা কেআইপির পাইপ লেইং হচ্ছে,
ওইটা দিন 15 আর লাগবে, তারপর রাস্তাটা আমরা রেস্টোর করে দেবো। ও আচ্ছা। ওটা একটা ওখানে ওই ড্রেনেজের জল বার করার জন্য একটা পাইপ লেইং এর কাজ হচ্ছে ওখানটা, আর ওই পাশেই এই যেখানে জলটা জমে ওখানে একটা পাম্প হাউস তৈরি হচ্ছে, সেই জন্য ওখানটা খাদা খন্দ হয়ে রয়েছে। দিন 15 লাগবে, তার মধ্যে ওটা রেস্টোর হয়ে যাবে, তাই তো? থ্যাংক ইউ। আপনাকে অনেক টাইমের মধ্যে বিরক্ত কি? এটা তো আমরা আপনাদের সাথে কথা বলার জন্য এই প্রোগ্রামটা করেছি। আপনি যদি ফোন না করেন আমি কার সাথে কথা বলবো বা জানবো কি করে কলকাতার ব্যাপার? ঠিক আছে, আমরা অনেক মানে শহরবাসী আপনার কাছে বেহালাবাসী না, তারা কলকাতাবাসী, অনেক ধন্যবাদ আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি নবান্ন পার্শ্ববর্তী এলাকা 38 নম্বর থেকে কথা বলছি। হাওড়া দিয়ে বলছেন তো সাহেব? আমি কলকাতার, এটা হলো কলকাতা কর্পোরেশনের ফোন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এক মিনিট লিখে নিন। 127 সাহেব, নামটা বলবেন? অনিল কুমার দে, তাই তো? সুনীল কুমার দে, আচ্ছা ঠিক আছে। সুনীল দা, আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। রামনারায়ণ মুখার্জি রোড। হ্যাঁ হ্যাঁ, সুনীল দা বলুন প্লিজ। এক মিনিট লিখে নি। কি কুঠির বললেন? এটা 1 মিনিট ধরুন, এটা কেন হচ্ছে? কিন্তু ড্রেনের জল তো উল্টো ফ্লো করবেন, ড্রেনের জল তো বেরিয়ে যাবে কিংবা জল বেরোবে না। হ্যাঁ 1 মিনিট, আমি একটু অফিসারদের সাথে কথা বলছি। সেটা এটা না, এটা হলো মার্লিন কমপ্লেক্স, এটা হচ্ছে নরেন্দ্র কুটি ছোট কমপ্লেক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। দাদা দাদা এটা আমি দেখে দিচ্ছি, কিন্তু কেটে যাচ্ছে হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা বলবেন আপনার ওয়ার্ড নাম্বারটা? যদুনাথ দে রোড। নামটা বলবেন সাহেব? হ্যাঁ হ্যাঁ, সুদীপ্ত দা বলুন।
আপনি আসলে নাম একটা দিয়েছিলেন যে বিশ্বজিৎ নিষ্ঠা আপনাদের ডিপার্টমেন্টে পার্কিং ডিপার্টমেন্টে তা উনি এসে ভিডিও গেলেন হয়নি আমাদের গাড়ি পার্কিং হয়েছে পার্কিং এর জন্য এখানে প্রচুর সমস্যা হচ্ছে এখানে সেন্ট বড় স্কুল আছে 42 পলিক্লিনিক আছে আমাদের 2001 সাল থেকে মানে কমপ্লেন্টটা চলছে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা এই মেট্রো স্ট্যান্ডটা কতদিন আগে হয়েছে? মেট্রো স্টেশন পার্কিং স্ট্যান্ড বলছি হ্যাঁ, যেহেতু ওখানে ওই সব ওই দোকান টোকান আছে তো ওই সব হার্ডওয়্যার টার্ডওয়্যার বল এটা অ্যাকচুয়ালি ট্রাফিক ডিপার্টমেন্ট দেখবে। যদি আমাকে যদি আমাদের কর্মচারী টিচাররা নেয় তাহলে আমরা কি করতে পারি বলুন তাহলে কর্মচারী হ্যাঁ, মানে একটা দিকে পার্কিং আর আরেকটা দিকে আনঅথরাইজড হয়ে যায়। একটা দিকে পার্কিং করে দেখে নিয়ে তারপরে আপনি একটা কাজ করেন, আর আমাদের পার্কিং ডিপার্টমেন্টকে পাঠান, দরকার ট্রাফিককে একটা চিঠি দিতে বলুন যে এরকম আনঅথরাইজ পার্কিংগুলোকে কেন আপনারা অ্যালাউ করছেন। ঠিক আছে সাহেব, আমি একটা ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ জানি, আসলে কি আছে ওখানে যেহেতু ওরা কমার্শিয়াল এলাকা, ওই লোক ওখানে তো ওই সব দোকান টোকানগুলো আছে, কল কিনতে যায়, পাইপ কিনতে যায়, ওইসব কিনতে যায়, ওখানে পার্কিং করে দেয়। ইন্ডিয়ান লেনে যে পরে যে রাস্তাটা ঢুকেছে বউবাজারে গিয়ে পড়ে। হ্যাঁ, ওটা অনেক দিন ধরে যায়, যেহেতু আবার কি রাস্তায় যারা চিত্তরঞ্জনের ভিতরে রাখতে পারে না তারা ওখানে ঢুকিয়ে দিয়ে পার্কিং করে। আমি তো ওখানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিট কাটতে যেতাম, আমাকে ওখানেই পার্কিং। ঠিকই, কমার্শিয়াল এলাকায় যারা থাকে তাদের প্রাণ বেরিয়ে, যেরকম আমার বাড়ি ঢুকতে মেট্রো স্ট্যান্ড কি করব ওখানে। আর ওটা ছিল হচ্ছে কালীঘাট ব্রিজের উপর, এখন ম্যাডামের যাওয়া আসার রাস্তা, ওখানটা তার পুলিশ করতে পারে না, সে না আমার ওই রাখাদারিও ঢুকি, ওটা একটু জাম থাকে, আমরা একটু যেতে হয়, কি করা যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এটা কলকাতা কর্পোরেশনের ফোন সাহেব। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, নাম বলুন সাহেব। তারকনাথ দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারকদা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। এক মিনিট লিখে নি একটু আস্তে আস্তে। হ্যাঁ বলুন তারকদা। আপনার মেয়ে আমার বোন হ্যাঁ বলুন না। আমি বসিয়ে দিচ্ছি, কালকেই বসিয়ে দেবো। এই সুভাষবাবু, এখানে কিছু পাঠিয়ে দিন তো, দিন। আমি পাঠিয়ে দিচ্ছি, কালকে সকালে বসে যাবে। আমি করে দিচ্ছি তারপর। এটা এমন কিছু একটা ব্যাপার না, আমি করে দিচ্ছি, কিচ্ছু ব্যাপার। আর একটুখানি এক মিনিট তারপর, এক মিনিট দেখুন তো, ওই ল্যাট্রিন বোধহয় ওপেন হচ্ছে, কিছু ল্যাট্রিনের করা যায়। বড় চেয়ারম্যানকে বড় এক্সিকিউটিভকে সোমবার দিন পাঠিয়ে দিন একবার। হ্যাঁ বলুন না।
আমি দেখে নিচ্ছি যদি ওখানে দেখুন কিছু কিছু জায়গায় এমন অভ্যাস থাকে যেখানে আমরা কিছুই করতে পারিনি। ধরুন আপনি যদি চেতলা ব্রিজের ওপরে যান ঠিক শ্মশানের উল্টো দিকে, ওখানে ওই একদম ব্রিজের ওপরে লোকে পেচ্ছাপ করছে। আচ্ছা, আমাদের ওখানকার কাউন্সিলর সে ওখানে ঠাকুরের ছবি টবি লাগিয়ে দিয়ে যাতে লোকে পেচ্ছাপ না করে, তারপরে ওই ঠাকুরের ছবির থেকে এক হাত সরে গিয়ে ওখানে লোকে পেচ্ছাপ করছে। অথচ ওই ব্রিজের তলাতে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ওখানে যাবে না। ওইখানে কিছু লোক কি করবো বলুন তো, মানে মাথা খারাপ হয়ে যায়। এখন সব জায়গায় তার পুলিশ দাঁড় করিয়ে লাঠি নিয়ে দাঁড় করানো যায়, সম্ভব হচ্ছে না। হ্যাঁ বলুন তারকবাবু। আমি এটা না, ডেঙ্গু ম্যালেরিয়া পেচ্ছাপের জন্য হয় না, পেচ্ছাপের জন্য ডেঙ্গু ম্যালেরিয়া হয় না, পেচ্ছাপটার জন্য অন্য অন্য জিনিসের প্রবলেম হয়। ময়লা ফেলার বাস্কর কালকে সকালে আপনার ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এটা সোমবার দিন আমার ইঞ্জিনিয়ার যাচ্ছে, যদি ওখানে কিছু পেচ্ছাপখানা বানিয়ে দেওয়া যায় কিছু ভালো করে দেখে দিচ্ছে একবার। আমি চেতলা ব্রিজে কি হাজার চেষ্টা করে পাচ্ছি না, হাজার চেষ্টা করে। ওই ঢুকে গিয়ে শ্মশানের ওখানে টয়লেট আছে, আর ব্রিজের ঠিক তলা না, সিঁড়ি দিয়ে নেমে গেলে নিচেই টয়লেট আছে, কিন্তু ওইখানটাই করবে কি জানি। হ্যাঁ পাম্প আছে, মানে শ্মশানের দিকে ঢুকতে গেলে ওখানে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার কত? 142 বড় 16 হবে। প্রদীপ্ত সরকার। হ্যাঁ প্রদীপ্ত, আপনার অ্যাড্রেসটা বলবেন? আমাদের অ্যাড্রেসটা 344 মহাত্মা গান্ধী রোড, কমলডাঙ্গা মোড়, কলকাতা 104। হ্যাঁ হ্যাঁ বলেন প্রদীপবাবু। হ্যাঁ একটু টিভিটাকে একটু অফ করে দেবেন। হ্যাঁ বলুন প্রদীপবাবু। আমাদের কমপ্লেক্সটা ইন্ডিয়ান টয়লেট সিগনেচার, এটা কলকাতা মোড়ে অবস্থিত। আমাদের 300টা ফ্ল্যাট আছে। আমাদের জলের এত সংকট, মানে আমাদের ডেলি টয়লেটটা হচ্ছে না। বাকি আমরা ট্যাঙ্কার কিনে, থেকে ট্যাঙ্কার কিনে আমরা ভরপাই করছি প্রত্যেক দিন। তো আমাদের এখানকার কানেকশনটা আমরা আমাদের আসেনি এখনকার। এমজি রোডে কিছু কাজ হয়েছিল প্যান্ডামিকের আগে, আমরা দেখেছিলাম। এটা আমাদের টোটাল যে কেইএসি প্রজেক্টটা চলছে ওটা কমপ্লিট হলে তাহলে করা যাবে। প্রতিষ্ঠা কনস্ট্রাকশন ইয়েটা করছে। আর যদি ওনার বাড়িতে একটাও লাইন না থাকে, একটা কেবল কানেকশন আমরা অবশ্যই করি, একটা ফেরুল কানেকশন করে দিচ্ছি, কিন্তু বাল্ক সাপ্লাই করতে গেলে আমার ওখানে একটা কেআইপির কাজ চলছে, শেষ না হলে আমরা করতে পারবো না। হ্যালো, আমি আমার ইঞ্জিনিয়ারকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সোমবার দিন যাচ্ছে, একটা কানেকশন তো করেই দেবে। সোমবার, আগামীকাল রোববার, পরশু দিন আর কি। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওয়াটার এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি ওরা ডিস্ট্রিক্টের পারমিশন নিয়ে করে থাকে
ফ্ল্যাট ওনার সাথে জানাবে যে ইউ হ্যাভ টু স্টে উইথ দি আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আপনি একটা কাজ করুন, যেখানে আমরা দিতে পারছি না বা যারা প্রজেক্ট হচ্ছে এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়েই আপনাকে থাকতে হবে। এখন আমরা ভিজিবিলিটি পাঠাচ্ছেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার মেয়র সাহেব, আমি সুবীর রায় বলছি 132 নম্বর ওয়ার্ডে বিশালক্ষীতলা থেকে। সুবীরদা 1 মিনিট লিখে নি একটু। হ্যাঁ বলেন সুবীরদা। 132 নম্বর ওয়ার্ডে আমি থাকি। হ্যাঁ বিশালক্ষীতলা। বিশালক্ষীতলা। আমার সুবীরদা একটা অ্যাড্রেসটা বলুন না, লিখে নি একবার। আপনার ঠিকানাটা বলুন না, একটু লিখে নি। 11/6 বিশালক্ষীতলা রোড। 11/6 বিশালক্ষীতলা রোড। হ্যাঁ বলুন সুবীরদা। আমার ট্যাক্স ছিল 227 টাকা কোয়ার্টারলি। পুরোনো দোতলা বাড়িতে যেরকম থাকে ঠিক ঠিক ঠিক। 2 টাকার করে সেইটা হয়ে গেছে 2308 টাকা কোয়ার্টারলি, মানে প্রায় 10.2 টাইমস বেড়ে গেছে। এইটা যদি একটু টাইম দিয়ে কিছু হয়নি আমার, আমি মাঝখানে শুধু ওই ইয়েটাকে শিফটিং করেছিলাম ফেরুনটাকে। না ওইটার জন্য হয়নি সুবিধা। একটা হচ্ছে যে এখন ওখানে 50 লাখ টাকা কাটা, 227 টাকা যদি ধরুন দীর্ঘদিন ধরে হয়ে থাকে একটা বাড়িতে, দোতলা বাড়ি, আপনার মতে কি এটা ঠিক হয়েছে? না আমি বলছি না যে একদম কিন্তু একই টাইম 3.2%, আমার নিজের দোতলা বাড়ি চেতলায়, আমার কোয়ার্টারলি ট্যাক্স হচ্ছে 4300 টাকা। না আপনার ঠিক আছে, আপনি একটা কাজ করেন সুবিধা, একটা কাজ করুন তাহলে। আমি গিয়েছিলাম কর্পোরেশন অফিসে। কার কাছে গিয়েছিলেন? ওই একদম আমাকে বললো যে ও বলেছে আপনার ট্যাক্স কমানো যাবে না। আমার সাথে আপনি একটা কাজ করেন শুভ, একটা কাজ করুন, হেডকোয়ার্টারে একবার আসেন। আমাদের স্পেশাল কমিশনার আছেন দে সাহেব, 115 নম্বর রুম, 15 নম্বর, সোমনাথ দে স্পেশাল কমিশনার। উনি হলেন ফাইনাল অথরিটি আর কি। হ্যাঁ আমার সামনে উনি বসে আছেন। আপনি যদি সোমবার মঙ্গলবার আসেন তাহলে উনি ওটা দেখে নি, যতটা কি করা যায় করে দেবেন। সুবিধা আপনার অ্যাড্রেসটা আরেকবার বলুন না প্লিজ। 11/6 11/6 বিশালক্ষীতলা রোড। আমাদের টেলিফোন নাম্বারটা আছে, পোস্টাল অ্যাড্রেস আছে, আমরা ওটা এক করে দিন না, এটা তো বহুদিন ধরে এক করে দিন। কেন আমরা ঠিক আছে, একবার চেষ্টা করুন প্লিজ আসতে। হ্যাঁ আমি বসে যতটা সম্ভব করে দেওয়া যাবে। সুবিধা আমার আসলে আশেপাশে বাড়ি হলে যখন আমার হঠাৎ বেড়ে যাওয়াটা নিয়ে আমি দেখে নিচ্ছি। আপনি ওই সোমনাথ দে সাহেব সামনে বসে আছেন, আপনি একবার আসুন নেক্সট উইকে, যখন হোক সময় করে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো বলুন, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? টিভিটা বন্ধ করেন, টিভিটা বন্ধ করে দিন টিভিটা। হ্যাঁ 125 ওয়ার্ড নাম্বার। হ্যাঁ নামটা বলুন ম্যাডাম। তামিমা বেগম। হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন। আচ্ছা বলুন। আমাদের জয়েন্ট সম্পত্তি, তো আমরা ট্যাক্সের কাগজ করতে পারছি না,
বাড়িতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো আপনি যদি বলে দেন আমি কিভাবে কি করলে জলটা পেতে পারি। না, জল করে দেওয়া যাবে, জলের সাথে না, কিন্তু ব্যাপার হলো যে আপনার মিউটেশন হয়নি কেন? এটা জয়েন্ট প্রপার্টি। হ্যাঁ, জয়েন্ট প্রপার্টি। সেপারেশন চাইছেন। আপনি কি সেপারেশন চাইছেন? প্রপার্টি ভাগ হয়ে গেছে? অ্যাপ্লিকেশন করেছি। না, পার্টিশন ডিড করেছেন? না, পার্টিশন ডিড করবো বলে কোর্টে আমি অ্যাপ্লিকেশন জমা করেছি। অ্যাপ্লিকেশন জমা করে থাকুন হয়নি। পার্টিশনটা না করলে তো সেপারেশনটা করবো, ভাগটা কি করে হবে? পার্টিশনটা কিন্তু হয়েছে যদি সবাই একবার থাকে এখন দেই কেন? তা বলতে কি বললেন একজন দাঁড়িয়ে। আমাদের তিনটে পার্টি, দু পার্টি আমরা রাজি আছি পার্টিশন ডিড করতে, এক পার্টি রাজি নয়। এটা কোর্টে করা ছাড়া তো প্রিমিসেস আলাদা করা যাবে না। নিজেরা কিন্তু পার্টিশন অনেক সময় লাগছে, আমি 2 বছর হয়ে গেল করেছি। আর জলের সমস্যা ভীষণ হচ্ছে আমার বাড়িতে বাচ্চা। কেন ওই জলটা কি ওইদিকে আছে? ওই ওই শরিকের আন্ডারে পড়ে গেছে নাকি? না, আমার বাড়ির সামনে পানি গেছে, অথচ আমাকে নিতে দিচ্ছে না। আমি জলের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, টাকাও জমা দেওয়া আছে। এটা করে দিন। বাড়িতে স্যার কানেকশন নেই কোনো? কানেকশন কোনো বাড়িতেই কানেকশন নেই আপনাদের বাড়িতে? না, আমাদের কোনো বাড়িতে কোনো বাড়িতে কানেকশন নেই। কারণই নেই, তাহলে তো স্যার একটা এসএসসি নাম্বার না হলে কারো না, এসএসসি তো কিছু এখন তাই করে দিন, লোক পাঠিয়ে এখন তাই করে দিন, 3 জনের নামে করে দিয়ে একটা জলের লাইন দিয়ে দিন। কমন স্পেসে করবে। ঠিক আছে। আমরা হ্যালো, আমরা মঙ্গলবার দিন লোক পাঠাচ্ছি, ওরা আপনাদের 3 জনের নামেই একটা জলের লাইন একটা করে দেবে 3 বাড়ি। তাহলে আমরা একটা প্রিমিসেসে একটা লাইনই আমরা করতে পারবো, একটা প্রিমিসেসে 3টে লাইন করতে পারবো না যতক্ষণ না আপনাদের পার্টিশন হয়ে 3টে আলাদা আলাদা হয়। আমি এখন একটা করে দিচ্ছি, আপনার পার্টিশন হয়ে গেলে 3 জনে আলাদা আলাদা করে মিউটেশন করে আলাদা আলাদা করে নিয়ে নেবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? আপনি আপনার নামটা বলুন, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, কত 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 97? এই সুরেশবাবু পরিষ্কার করে দিন তো। ঠিক আছে, আজকে পরিষ্কার করে দিচ্ছে রাত্রিবেলা। ঠিক আছে, আজকে পরিষ্কার করে দিচ্ছি। পার্টি দিন তো, পার্টি দিয়ে ছোট মেয়ারের ছবি, এখন একটা ছবি তুলে নিতে হবে। আগে একটা ছবি হয়ে গেল, ছোট মেয়র থেকে পাঠিয়ে। হ্যাঁ, নমস্কার। আমি তো ভালো আছি। সাহেব 1 মিনিট। সাহেব হ্যালো, কত নম্বর ওয়ার্ড বললেন? লিখতে পারেনি। 38।
হ্যাঁ, এবার আপনার নামটা বলুন না দাদা। স্বপন দত্ত। স্বপন দা, অ্যাড্রেসটা বলুন। 17 নম্বর ব্রজনারায়ণ মিত্র লেন, কলকাতা। হ্যাঁ স্বপন দা বলুন। আমাদের যেটা মানে এটা আমার ব্যক্তিগত একটা সামাজিক প্রবলেম, কিন্তু আমি অনেকবার প্রতিবাদ করেছি, সাধারণত আমি অনেকবার ফোন করে জানিয়েছি, উনি শুধু চিঠি লিখে দাও, চিঠি লিখে দাও, চিঠি লিখে তো বলুন না, বলুন না। যেটা হচ্ছে যে গাড়িটা যথেষ্ট পরিমাণ চলে আমাদের এই ওয়ার্ডের মধ্যে। আর বিশেষ করে পঁয়ত্রিশ নম্বর সেমিস্টারের ওখানে আমরা কাকিমাও থাকেন, তো ওনারা যথেষ্ট বিরক্ত করেন। এই কারণে ওনারা অনেকবার প্রতিবাদ করেছে, বলতে পারে আসি তাড়াতাড়ি এই করে দেবো, ওই করে দেবো। কে থাকেন? কে থাকেন? সাধনাদি। এটা তো পুলিশের সমস্যা, এটা ক্যালকাটা কর্পোরেশন কি করে গাঁজে মাঝে বন্ধ করে? পুলিশকেও জানিয়েছি এটা, তো ওনারা আগে আসে তারপরে আসেই না, পুলিশরা ফোন করে আছে, একবার ফোন করে তারপরে রাত্রি তখন তারা চলে গেলে আসে। আর যারা এটা আরেকটা হয়তো এটা নিশ্চয়ই পুলিশের ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের রাস্তাঘাটের একটা সমস্যা আছে এখানে। রাস্তাঘাটটা আপনি আমার বলুন, ওটা তো পুলিশের সমস্যা। রাস্তাঘাটটা বলুন, কি করতে হবে বলুন। রাস্তাঘাটটা বর্তমান ভিতরে অবস্থা খুব খারাপ। আর আমাদের এখানে দুটো মসজিদের পাশাপাশি দুটো গলি আছে, ওইখানে একটুখানি বৃষ্টি হলে জল জমে যায়। এটা বিগত 5 বছর ধরে সাধারণত বলা যায়, হ্যাঁ আমি করে দেবো, চিন্তা করিস না, আমি এবারে আসি করে দেবো। ওখানে কি জল জমে যাচ্ছে? একটু বৃষ্টি তখন যে যাবে তারপরে ঠিক থাকে। ঠিক আছে, এটা আমি দেখে নিচ্ছি আর রাস্তাটা সারিয়ে দিচ্ছি। আরেকটা কথা, এই জায়গায় কিন্তু কোনো ট্যাঙ্কে নিয়ে আমরা নিজেরাই নিজেরাই চালিয়ে দিই, এটা অনেকবার বলা হয়েছে। সুইচ আছে, তাহলে সুইচটা আমরা টাইমার করে দিচ্ছি। তো আমাকে কাছে জিনিস একটু সহজ করে দেওয়ার সুযোগ পেলাম, এটা শুনে অবশ্যই ধন্যবাদ। না, এগুলো করে দিচ্ছি, যেগুলো আমার হাতে আছে আমি করে দিচ্ছি। একটু দেখে নেবেন টাইমটি। ঠিক আছে, আপনাকে আমার ধন্যবাদ জানালাম। সুস্থ থ্যাংক ইউ। ভালো থাকবেন স্বপনদা, ভালো থাকবেন। সুতরাং ওইটা তো আমরা কিছু করতে পারবো না, আপনি হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমি মেট্রোপলিটন সোসাইটির থেকে বলছিলাম। হ্যাঁ, এটা কত নম্বর ওয়ার্ড? জীবনের ওয়ার্ড? হ্যাঁ, জীবননগর ওয়ার্ডে। এই তো একটু বাদেই যাবো আপনার তৃণমূল ভবনে, আপনার ওখানে। আচ্ছা স্যার, আসলে আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা থাকবো স্যার। হ্যাঁ, আপনার নামটা কি সাহেব? স্যার আমার নাম হচ্ছে শ্যামল রায়। শ্যামল রায়। হ্যাঁ শ্যামলদা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার বাড়িটা হচ্ছে ঠিক সেটার পরে, আপনার বাইপাস দেওয়ার 50 পরে দোকানটা, সারের দোকান। ও আচ্ছা, মানে ঢোকার মুখেই? ওখানে আচ্ছা, আমরা তো এখন ওইখানে নতুন তৃণমূল ভবন হয়েছে, আমি শনিবার যাই ওখানে। আচ্ছা, তাহলে স্যার এখানে কি আসলে আপনার সঙ্গে দেখা হতে পারে স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো বসি তৃণমূল ভবন। হ্যাঁ বলুন শ্যামলদা, বলুন। এই যে আমি আমার আপনার জায়গাটা খুব চকচকে জায়গা, একদম দারুণ জায়গা। ভেতরে ওই পুকুর পাড় বাঁধানো, আর ওইখান থেকে এত সুন্দর। আর মন্দিরটা, দুর্গা মন্দিরটা আরো ভালো হয়েছে। স্যার জায়গাটা যা ছিল আর যা হয়েছে শুধুমাত্র জীবনবাবু আর আপনাদের আশীর্বাদে। আর আপনার বাড়ির পেছন দিকে, আপনার বাড়ির থেকে একটু এগিয়ে ডান দিকে একটা ওই সরোজ মন্ডল সাহেব, একটা ডক্টর সরোজ মন্ডল একটা হার্টের হসপিটাল বানিয়েছেন। আমি আর সৌরভ গাঙ্গুলি গেছিলাম উদ্বোধন করতে। ঠিক আপনার বাড়িটা ক্রস করে গিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আসলে আজকে কিন্তু আমি কোনো কমপ্লেনের জন্য ফোন করিনি, আজকে শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছি যে এইবারও এখনো কলকাতায় যেভাবে আপনারা মেনটেন করে সবকিছু সুন্দরভাবে এভাবে করোনা মোকাবিলা করে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে সেইটুকুর জন্য ফোন করেছি। আপনাদের ধন্যবাদ জানানো। না, এগুলো সব শ্যামলদা আপনাদের, মানে আপনাদের সহযোগিতার জন্য। একলা কর্পোরেশন কিছু করতে পারবে না।
কলকাতার মানুষ আস্তে আস্তে আমাদের সাহায্য করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার ডাইরেক্টলি ইন্সপিরেশন আছে, তার ডাইরেক্টলি এগুলো ভিশন তার। আমরা এই ভিশনটাকে ইমপ্লিমেন্ট করছি আপনাদের সাহায্য নিয়ে। একটা আমাদের উপর ভরসা রাখবেন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। নিশ্চয়ই এরকম যদি মানুষ বিষয় হয় কেন ভরসা রাখবে না? আজকে কি পাইনি মানুষ? দুয়ারে সরকার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড, একটা গরিব মানুষের চিন্তা নেই, সে যে কোনো জায়গায় ট্রিটমেন্ট বুক করে দিতে পারে এবং ট্রিটমেন্টটা পাবো, তাকে মেডিক্লেম করতে হয় না। হ্যাঁ এই জিনিসটা কি দিয়েছে? হ্যাঁ, এটা মমতা ব্যানার্জি দিয়েছে। তাহলে তো তার পাশে দাঁড়াবো, তার পাশে দাঁড়াবো। ঠিক আছে শ্যামলদা, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিসের একটা ছোট্ট অর্ডার করবো হ্যাঁ হ্যাঁ, বলুন না। স্যার, আপনার ইউটিউব চ্যানেলে একটু ভিডিও করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অনেকদিন দেখি না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। কমপ্লেন করতে গেলে হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার, আমি রাজপুর সোনারপুর 16 নম্বর ওয়ার্ড থেকে কল্যাণ দাস শর্মা বলছি স্যার। কল্লোলবাবু শোনেন না, এটা আসলে কলকাতা কর্পোরেশনের ফোন। এখানে কমিশনার সব অফিসাররা সব বসে আছেন, বুঝলেন। আপনি আমার একটা নাম্বার দয়া করে লিখে নেবেন। হ্যাঁ নিশ্চয়ই স্যার, আপনি দয়া করে বলছেন আমাকে। নিশ্চয়ই, আপনি বলুন স্যার। হ্যাঁ, 98300 98300 37 হ্যাঁ 493। 493 হ্যাঁ 98300 37493। হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আপনি ফোন করে নেবেন, যা সমস্যাটা লিখে দেবেন একটুখানি সংক্ষেপে। হ্যাঁ, আমি দেখে নেবো, কারণ এটা কলকাতা কর্পোরেশন ফোন, কিন্তু আপনার ওটাও আমার পৌরমন্ত্রী হিসেবে এটা আমার কাজ। আপনি দেখে পাঠিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে করবো না ফোন করবো? হোয়াটসঅ্যাপ করে দেবেন। এটাতে আমার ফোন নেই, এটা হোয়াটসঅ্যাপ আসে, সেই অনুযায়ী আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তৈরি হচ্ছে। আর আমি যদি কিছু ছবি পাঠাই আশেপাশে, খুব 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 ভালো হবে, খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন স্যার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, আমি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আগে জানাচ্ছি। আপনার দয়াতে আমি সেদিন ডেথ সার্টিফিকেটটা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, তো আরেকটা প্রবলেমে পড়েছি স্যার। ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ওই 12 নম্বর ওয়ার্ডে একটা গ্যারেজ আছে, ঠিক আছে? হ্যাঁ। সামলার স্ট্রিট, 1B সামলার স্ট্রিট। হুম। এইবার তার সমস্যাটা হচ্ছে 2004 সালে ওইটা রেজিস্টার করা হয়েছিল, রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু সেটা পেন্ডিং ছিল। আমার দাদু রাজারাম সাউ সেই সময় ওনার কাছে টাকা পয়সা আর্থিক সমস্যা ছিল, তো তার জন্য না ওটা রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি, সেটা পেন্ডিং টাকা আছে। এইবার আমি স্যার, ঘটনা হচ্ছে আমি আজকে লকডাউন থেকে 2 বছর ধরে ঘুরছি, লকডাউনের আগে থেকে। আমার কাছে সব জেরক্স কপিগুলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে স্যার, এখন ওনারা বলছে যে দাদুর প্যান কার্ড আনবে। তো সেই সময় তো দাদুর প্যান কার্ড ছিল না স্যার। এবার দলিলটা না 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 না, প্যান কার্ড লাগবে না, কে বললো? হ্যাঁ স্যার, ওখান থেকে রেজিস্ট্রেশনের লোকেরা বলছে কি রেজিস্ট্রি অফিস বলছে, রেজিস্ট্রেশন অফিস বলছে রেজিস্ট্রি অফিস ইনকা তো মিল গিয়া। রেজিস্ট্রি অফিস। ওই রেজিস্ট্রেশনের জন্য তখন রেজিস্ট্রেশন ইনকমপ্লিট ছিল। এখন দাদু মারা গেছে, দাদু মারা গেছে, কিন্তু ওরা রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে চায়, নাহলে তো প্রপার্টি এটা পাবে না, হেয়ারশিপ পাবে না। সেই জন্য এখন ও রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে গেছে, যেহেতু দাদু নেই এখন, ওই দাদুর প্যান কার্ডটা নিয়ে আসুন। কিন্তু তখন যখন দাদু ছিল তখন তো প্যান কার্ড হয়নি। রেজিস্ট্রেশন ইনকমপ্লিট মানে স্যার স্ট্যাম্প ডিউটি হলো পার্ট পে করা আছে। স্ট্যাম্প ডিউটি পার্ট পে করা আছে তো। হ্যাঁ স্যার, ওগুলো সব আমার কাছে যা যা জেরক্স কপি ছিল আমি সব নিয়ে ওখানে যাচ্ছি বারবার।
আপনি 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 একটা কাজ করুন তো, এই ল্যান্ডের ব্যাপারে এক্সপার্ট জানেন আমাদের সোমনাথ দেশাই। সোমনাথ দে। হ্যাঁ, একবার চলে আসুন তো আপনি। এটা 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 আর না হলে আইডিয়াকে বলতে হবে। आइए कि अभी बोल दो बस। না হলে কোন 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 অফিসে আছে এটা? এটা কোন অফিসে আছে? হ্যাঁ, আলিপুরে। আলিপুর অফিসে আছে এটা রেজিস্ট্রেশনটা। ওনার জিনিসটা স্যার একটা কাগজে লিখে এটা আপনার নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন স্যার, আমি ওইটা লাগিয়ে দেব। আপনি একটা কাজ করুন না, হ্যালো, বলুন। হ্যাঁ স্যার বলুন। আপনি ওই আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন একটু। এক সেকেন্ড স্যার ওয়েট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাদের লিখতো? হ্যাঁ স্যার বলুন। 9830037493। 9830037493। এখানে দেখুন লিখবেন হচ্ছে আপনার দাদুর নাম, হ্যাঁ আমার দাদুর নাম। কোন রেজিস্ট্রি কোন অফিসে এটা পেন্ডিং আছে। আমার দাদুর নাম হচ্ছে স্যার রাজারাম সাউ। হ্যাঁ, আপনি লিখে দেবেন ওটা। আমাদের আইজিআর কে পাঠাতে হবে তো। একটা সাদা কাগজে দাদুর নাম, ওই যে রেজিস্ট্রিটা যেটা জমা দিয়েছিলেন তার একটা যদি, আইডিয়ার কপিটা হারিয়ে গেছে, বাট আইডিয়ার কপি জেরক্স আছে আমার কাছে। হ্যাঁ জেরক্সটাই দেবেন, ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে জেরক্স আছে। হ্যাঁ, ওটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি আইজিআর কে বলে দিচ্ছি। ওকে স্যার, না, তারপর ওনাকে পাঠিয়ে দেবো, যে সার্টিফিকেট উনি জমা দেবেন। ওকে। না শেষ। চলো গেলাম। হ্যাঁ যাও। কেন্দ্রের বিচারে পশ্চিমবঙ্গের কৃষকদের আয় বৃদ্ধিতে 1 নম্বর স্থান। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন, যেভাবে সারা ভারতে কৃষক বঞ্চনা হচ্ছে, সেখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন স্কিম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। সেই জন্যে করোনাকালেও পার ক্যাপিটা রোজগার যখন ভারতবর্ষের সব জায়গায় কমেছে, তখন পশ্চিমবঙ্গে রোজগার বেড়েছে। তার প্রধান কারণ হলো কৃষিক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়ে করোনাকালেও আমাদের কৃষি প্রোডাকশন বরং ইনক্রিজ করেছে ডিক্রিজের থেকে। তাই কৃষকদের এখন ভারতবর্ষে 1 নম্বর, আর্থিক দিক দিয়ে 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর একটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা ক্লিনের রিপোর্টে শহর কলকাতাতে পণ্যবাহী গাড়ি দূষণে নিরিখে 3 নম্বর দেশের মধ্যে 3 নম্বর। তার কারণ হচ্ছে কলকাতা ইজ আনঅর্গানাইজড সিটি, যেখানে বহুদিন আগে ব্রিটিশ আমল থেকে ব্যবসাপত্র বড়বাজারে হতো, পোস্তাতে হতো, এবং কলকাতার ভেতরে ক্যালকাটা পোর্ট। সেই কারণে আমাদের পণ্যবাহী গাড়ি কলকাতায় আসতেই হয়। আমরা যতটা পারছি আস্তে আস্তে এগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছি। যেরকম ধরুন ডানকুনির ওপারে আমাদের বেশিরভাগই লজিস্টিক হাব করে, লজিস্টিক গোডাউন করে সেখানে করছি। কিন্তু যেহেতু একবারে এটা হয় না, কারণ এটা শতাব্দী প্রাচীন সমস্যা, এটা তো কাউকে যদি বলি ব্যবসাটাকে তুলে নিয়ে আজকেই ওখানে চলে যান, তার তো সম্ভব না। কিন্তু অনেকে আস্তে আস্তে শিফট করছে। এই ব্যাপারে আমিও পোস্তার সাথে, বড়বাজারের সাথে এবং পোর্টেও যাতে পণ্যবাহী জাহাজ, পণ্যবাহী গাড়ি যাতে অন্য রুট থেকে আসে, কলকাতার মধ্যে দিয়ে না গিয়ে যাতে পোর্টে ডাইরেক্টলি অন্য রুট থেকে আসে, সেটারও চেষ্টা আমরা চালাচ্ছি। আমার মনে হয় যে ভবিষ্যতে আমি যে প্ল্যানিং করে যাব, সেই প্ল্যানিংয়ে আস্তে আস্তে পণ্যবাহী গাড়ি আর কলকাতায় ঢুকবে না, এবং এটা আস্তে আস্তে পলিউশন, আমাদের যে এয়ার কোয়ালিটি, সেটা অনেকটা বেটার হবে। আপনার উদ্যোগে কলকাতা পুরসভা প্রায় 16 দিন হয়ে গেল 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কিন্তু কলকাতা পুরসভা হেডকোয়ার্টারের হিলছড়া দূরত্বে গ্র্যান্ড হোটেলের নিচে থেকে শুরু করে বিধান মার্কেটের এরিয়াতে
প্রকাশ্যে একত্রিত আমরা এখনো পুলিশ অ্যাকশন নিতে বলিনি। আমরা আস্তে আস্তে চাইছি মানুষের সচেতনতা ফিরুক, মানুষ এটা করুন। তার কারণ সব থেকে বেশি সাফারার হচ্ছে কলকাতার মানুষ। এই প্লাস্টিক অফ প্লাস্টিক মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো ইউজ হবেই। মডার্ন ওয়ার্ল্ডে আমরা প্লাস্টিক ইউজ বন্ধ করতে পারবো না, কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা এখনো বহু মানুষ, শুধু প্লাস্টিক ব্যাগ নয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিকে আমাদের যে চিপস টিপস যেগুলো খাই ল্যামিনেটেড, সেগুলো লোকে ফেলে দিচ্ছে। আমরা এই যে বোতল এখানে পড়ে আছে, এটাও ফেলে দিচ্ছে রাস্তায়। এইটা যতক্ষণ না আমরা মানুষ অর্গানাইজ হবে, মানুষ সচেতন হবে, ততক্ষণ এটা করা যাবে না। আমরা এটা করছি, তারপরে আমরা ফাইন ইম্পোজটা স্টার্ট করব। আজকে একজন ভদ্রলোক ফোন করে রিকোয়েস্ট করেছেন যে মিড ডে মিলের বিষয়ে যে তিনি না, এটা টেস্ট বলেছেন আর একটা সুরক্ষার টেস্ট বলেছেন। এটা দুটোই একটা জায়গায় যদি একজন টিচার খায়, সে দুটোই বুঝতে পারবে। আমি আমাদের স্কুলে বললাম এবং একটা সাজেশন আমরা এডুকেশন ডিপার্টমেন্টকেও পাঠাবো। আর একটা হচ্ছে যে প্রতারণার বিরুদ্ধে আমাদের কলকাতা মিউনিসিপাল সেক্রেটারি একটা পুলিশ কমপ্লেন করেছে। তার অনুযায়ী আজকে 3 জন গ্রেফতার হয়েছে নদিয়া জেলা থেকে। হ্যাঁ, এটা একটা চক্র, আজকে না, এটা বহুদিন ধরে চলছে। আমরা এই ব্যাপারে নিউ মার্কেট থানায় অনেকগুলো কমপ্লেন যখনই আমাদের চোখের সামনে আসছে, আমরা তার ইনভেস্টিগেশন করি না, কিন্তু কেউ যদি এসে এখানে যে ভিকটিম সে এসে কান্নাকাটি করে, তখন আমি জানতে পারি, তখন আমরা নিউ মার্কেট থানায় এটার কমপ্লেন করি। সেই বেসিসে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং ধরছে এবং আরও কতগুলো কমপ্লেন পেন্ডিং আছে। আমি আশা করব ভবিষ্যতেও পুলিশের অ্যাকশন নেবে। 21শে জুলাইতে বিজেপি সভা করতে চেয়েছিল, প্রশাসন থেকে দেওয়া হয় গুলিগুলি আছে। আচ্ছা, এটা কি ওরা কি পাগল? 21শে জুলাই শহীদ দিবস, এটা আমরা চিরকাল করে আসছি। অরাজকতার সৃষ্টি করার জন্য এই অ্যাটেম্পটা বিজেপি নিচ্ছে। ওখান দিয়ে আমাদের হাজারে হাজারে মানুষ আসবে, ওরা তো গুটি কয়েক থাকবে, ওরা ধরুন একটা ঢিল মারলো, ওরা রিক্রিয়েশন, একটা অরাজকতার সৃষ্টি হবে। পুলিশ ঠিক করেছে, এত বড় প্রোগ্রাম যখন একটা হয়, তার মাঝখানে এই খুঁচিয়ে ঘা করা, এটা করতে দেয়নি। পুলিশকে ধন্যবাদ। তার গাড়িতে ভাঙচুর ধাক্কা মেরেছে এবং তিনি অভিযোগ করেছেন তার উপর অ্যাটাক করার চেষ্টা করেছিল বিরোধীরা। তো তিনি গাড়িতে ছিলেন না, গাড়িতে থাকে মারা যেত, মানে ষড়যন্ত্র করে এই ঘটনা কৃষক কল্যাণীকে অনেকদিন ধরে এরা অ্যাটেম্প করছে, যেহেতু বিজেপির মধ্যে ও সত্যি কথা বলছে। বিরোধী দলনেতার গাত্রদাহের কারণ কৃষ্ণ কল্যাণী, তাই ন্যাচারালি বিজেপির রুলই হচ্ছে এলিমিনেট করে দাও, ওকে খুন করার চেষ্টা করেছে হয়তো। এটা পুলিশ ইনকোয়ারি করবে, বাংলা এগুলো চলবে না। যেই করুক, পুলিশ কোর্টে নিয়ে গিয়ে কঠোরতম শাস্তি হবে। আপনারা কোনো ইনভেস্টিগেশন পুলিশ করবে, ইনভেস্টিগেশন করার দায়িত্ব তো পার্টির নেই, ক্ষমতাও নেই। আইপিসিতে আমার ক্ষমতা নেই। আমার আইপিসিতে ক্ষমতা হচ্ছে পুলিশকে কমপ্লেন করা, পুলিশ এটা ইনকোয়ারি করবে, ওরে কোর্টকে জানাবে। একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রসঙ্গ একটু আগে প্রধানই বললো যে একই দিনে মিটিং করার আগে সাধারণত দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দল বিসৌজন্যতা অন্তত দেখায়, যেদিন কেউ ব্রিগেড ডাকে বা 21 জুলাই সভা হয়, তখন অন্য রাজনৈতিক দল আপনি কার কাছে সৌজন্য আশা করছেন? যারা একটা অসভ্য, বর্বর, হিংস্র, তাদের কাছে সৌজন্য আশা করাটাই তো বোকামি। এদের কাছে কি করে সৌজন্য আসবে? যারা খুন করে, যারা রায়েট করে, যারা দাঙ্গা করে, যারা মানুষের মধ্যে বিভেদ করে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলে, তাদের কাছে সৌজন্য আশা করাটাই তো ভুল। এদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে এবং পুলিশ যেটা করেছে ঠিক করেছে। কোর্টে যায়, যেখানে যায়, মানুষ আমার সাথে আছে, উনি কোর্টে যাচ্ছেন। কোর্টে গেলেও কোর্ট নিশ্চিতভাবে ওর এই আবদারকে কোর্ট কখনো মান্যতা দেবে না। তার কারণ হচ্ছে যে কোর্ট কখনোই নৈরাজ্য সৃষ্টি, টেনশন,
এটাকে কোর্ট কখনো সমর্থন করবে না, এটা আমার বিশ্বাস। ববিদা, লোকসভা সচিবালয় সিদ্ধান্ত নিয়েছে যে লোকসভা মানে প্রাঙ্গণে কোনো রকম বিক্ষোভ মিছিল আচ্ছা কি করবে তাহলে? আর গণতান্ত্রিক মন্দির তো ওটা থাকলো না। যদি গণতান্ত্রিক ভাবে আমি কথা না বলতে পারি, গণতান্ত্রিক ভাবে আমি ধর্ণা প্রদর্শন না করতে পারি, গণতান্ত্রিক উপায় আমার যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট না করতে পারি, এটা তো লোকসভাকে করছে না, এটা হচ্ছে হত্যা করছে তার আমাদের কনস্টিটিউশনটাকে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইন কনস্টিটিউশন। সেই ফ্রিডম অফ এক্সপ্রেশনকে ধ্বংস করছে বিজেপি। ওরা আজকে দেশের পক্ষে মারাত্মক হয়ে উঠছে, সবকিছু গ্রাস করব এই প্রবণতা রয়েছে বলে তারা দেশকে নয়, পার্লামেন্টকে নয়, কনস্টিটিউশনকে যেদিন গ্রাস করে ফেলছে, তারপরে কিন্তু আর ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না। একটা বিষয় সেটা হচ্ছে যে দীপেন্দ্র অধিকারী এবং শিশির অধিকারী বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে এদের কোনো সমস্যা হবে না, বিজেপি মনোনীত যিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন দ্রৌপদী মুর্মুকে এগুলো পার্লামেন্টারি পার্টি আমাদের তাদের নিয়ম অনুযায়ী দেখবে, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি তো পার্লামেন্টের মেম্বার নই। পার্লামেন্টারি পার্টি আমাদের, তাদের আমাদের পার্লামেন্টারি নেতা আছে, তারা এটা নিয়ে বলবে। অন্যদিকে ভাটপাড়ায় আজকে একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে এবং সেখানে বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়ে সেখানে একটা সাম্প্রদায়িক ওদের তো এটাই আছে, আজকে নয়, সেই স্বাধীনতার সময় থেকে এই দেশকে ভাগ করার মূলে ওরা মসজিদে শুয়োরের মাংস ফেলে দাও আর মন্দিরে গরুর মাংস ফেলে দাও, এতে আজকের নয়, এটা সেই সময় থেকে দেশকে ভাগ করার মূল ষড়যন্ত্র, একদিকে জিন্না একদিকে এই আরএসএস, সেরা তখন থেকে এটা একই চলছে। ওদের এই যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের মধ্যে ডিভিশন, এটা তো ওদের পুরনো জায়গা। ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছিল, এখন এই লোকটা এসে কিছুটা লাপালাপি করেছে। আমার মনে হয় ভবিষ্যতে ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে যে ব্রিটিশরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল, আর তাদের হাতের পুতুল ছিল এরা। আমরা দেখে নিচ্ছি ওটা, যে আমাদের ব্যারাকপুর কমিশনার তারা প্রচন্ড অ্যাক্টিভ, এবং আমি আশা করব যে পুলিশ অ্যাডিকুয়েট অ্যাকশন নেবে যাতে মানুষের অসুবিধা না হয়। বিজেপি ছেড়ে তৃণমূল আসার পরেই কি ওই সংশ্লিষ্ট এলাকাটা বেশি উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করেন? আমার মনে হয় যে বিজেপি সারা বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, ভাটপাড়াকে উত্তপ্ত করার চেষ্টা করছে, যেহেতু ভাটপাড়ায় মাইগ্রেটেড মানুষ বেশি জন থাকেন, যারা ইউপির থেকে বিহার থেকে আসেন, তাদের সংখ্যা বেশি, তাই সেখানে পেনিট্রেশন করে উত্তপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু বাংলা এটা সফল হবে না, তার কারণ বাংলায় আমরা ডিভিশনাল পলিটিক্স বিশ্বাস করি না, মানি না, আর আমরা সবাই মিলে একসাথে থাকবো, শান্তিতে থাকবো। তাই পুলিশ সঠিক পদক্ষেপ নেবে এবং আমরা সবাই শান্তিতে থাকবো। নিজেরাই তো করছি, ওনাদের আইন শৃঙ্খলা তো নিজেরাই নষ্ট করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করব, ওরা নিজেরা চেষ্টা করছে আইন শৃঙ্খলা নষ্ট করার। পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। আর এটা নিয়ে আমি অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারিকে অর্ডার দিয়েছি, আজ থেকেই মাথায় নেমেছে। আমরা ট্রাফিককেও সাহায্য চেয়েছি, ট্রাফিক পুলিশের যে বিমা এবং সিএফ, এটা প্রত্যেকটা বাসকে এনশিওর করতে হবে, তাদের একদম লেটেস্ট সিএফ না করা পর্যন্ত বাস নামবে না। যদি বাস নামবে সেই বাসকে সিজ করতে হবে। সরকারি বাসের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি, দেখে নিতে হবে। এটা আমি জানি না কেন করেছে এটা। দেখুন, কিছু কেন্দ্রীয় নেতা যদি ইনস্ট্রাকশন দিয়ে পাঠায় যে কিছু জায়গায় আপনাকে বার করতেই হবে, পুকুর কাটা হয়েছে, সেই পুকুরে এবার জল ভরে গেছে, এবার পুকুর কাটা কতটা হয়েছে সে সার্টিফাই না করে আমি যদি বলি না পুকুর কাটা হয়নি, ওই জলটা আগের থেকে ছিল, তা কিছু করার নেই।
এখন আপনি প্রতিহিংসা নিয়ে যদি আসেন, মাইন্ডের মধ্যে যদি ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেন যে আমাকে বদনাম করতে হবে, তো সেখানে মানুষ কি করে করবে? আর এই কেন্দ্রীয় দল কি জানে, তার কি এক্সপিরিয়েন্স আছে? সে এসছে, তার নিজের মন্ত্রী বা নিজের যারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা ইনস্ট্রাকশন দিয়েছে, জেসে করপি হোক পকড়না পড়েগা, বদনাম করনা পড়েগা, করছে, আমাদের বয়ে গেছে ঠ্যাঁ কলা। এটা কালকে আমি ট্রান্সপোর্ট সেক্রেটারিকে বলেছি, আমাদের কাছে এখন অর্ডারটা আসেনি, এসে দেখে নিয়ে আমরা আমাদের ডিসিশন হাইকোর্টে জানিয়ে দেবো। একটা বিষয় যেটা যে 4 জেলার 100 দিনের কাজ নিয়ে ওরা জরিমানা করছে, কয়েকদিন আগে পঞ্চায়েত মন্ত্রী কলকাতায় ছিলেন, প্রতিমন্ত্রী। এটাই তো, যখন উনি দেখে গেলেন, উনি বুঝে গেলেন যে পঞ্চায়েতে কোনো দুর্নীতি নেই, পঞ্চায়েতের 100 দিনের 1 নম্বর ভারতবর্ষে হচ্ছে বাংলা, 1 নম্বরে। এটা আজকে না, বারবার উনি মন্ত্রী তো সার্টিফাই করেছেন, এর মধ্যেও স্যাটিসফাই হয়েছেন। কিন্তু কিছু আমলা যারা এসছিলেন তারা বিজেপি অফিস থেকে বলেছেন, नहीं तो तुमको बहुत दूर ट्रांसफर कर देगा, तुमको कुछ निकालना ही पड़ेगा, तो निकल रहा। আমি জানি না কি করেছে না করেছে, তবে ব্যাপারটা হচ্ছে যে আমরাও দেখছি, কোর্টও দেখছে, কোর্ট বিচার করবে, এটা আমি তো বলতে পারবো না, কারণ এটা কোর্টের ইনস্ট্রাকশন হচ্ছে। বার্থ কন্ট্রোল নিয়ে যোগী যেটা বলছেন যে ধর্মের ভিত্তিতে এটা দেখা উচিত নয়, একটা ধর্ম মেনে চলবে আর একটা ধর্মাবলম্বী মানুষ তারা মানবে না, এটা আমরা ধর্মের মধ্যে লড়াইয়ে নেই। ভারতবর্ষের যে পপুলেশন কন্ট্রোল, পপুলেশন সার্ভে, সেটা নিরপেক্ষভাবে হোক, এবং সার্ভেতে যেটা পপুলেশন সার্ভে সেই অনুযায়ী আমাদের পলিসি একটা করা উচিত। Thank you.